জীবনে বেস্ট ফ্রেন্ড বলতে কিছু নেই। জীবনের ৩৮ বসন্তে এসে বন্ধুত্ব নিয়ে সাকিবের উপলব্ধিটা এমনই। যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে বন্ধুত্ব নিয়ে কথা বলতে গিয়ে স্মৃতিচারণ করেন তামিম মুশফিককে নিয়ে। রুবেল ও তাসকিনের সাথে কাটানো সময়গুলো এখনো গেঁথে আছে সাকিবের স্মৃতির পাতায়। প্রায় একই সময়ে জাতীয় দলে আবির্ভাব ঘটে পঞ্চপাণ্ডবের ৩ পাণ্ডব সাকিব, তামিম ও মুশফিকের, যাদের হাত ধরে নতুন উচ্চতায় বাংলাদেশের ক্রিকেট। তবে পরিস্থিতির কারণে তামিম মুশফিকদের থেকে হাজার হাজার মাইল দূরে ক্রিকেটের পোস্টার বয় সাকিব। ২৫ বছরের বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারে তামিম মুশফিক ভাইয়ের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল। একসঙ্গে খেলেছি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। এরপর ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি কাঁধে কাঁধ মিলিয়ে। বলা যায় ক্রিকেট জীবনের সবচেয়ে বেশি সময় আমরা একসঙ্গেই কাটিয়েছি। ওরা আমার খুব ভালো বন্ধু। সাকিব তামিম বন্ধুত্বে এখন যোজন যোজন দূরত্ব। তবে গত মার্চে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সুস্থতা কামনা করে পোস্ট দেন সাকিব। এমনকি তামিমকে দেখতে হাসপাতালেও যান সাকিবের বাবা মা। তবে জীবনের সেরা বন্ধুত্বের অধ্যায়টা যে সুখকর হয়নি সাকিবের, সেটা তার কথাতেই স্পষ্ট। কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন, তবে ক্রিকেটের বাইরে কাউকে বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছি, এই জীবনে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যাকে আপনি নিঃশর্ত